বাংলাদেশের সিসি লিমিট বাড়ানোর পর থেকেই কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা ব্র্যান্ডের হায়ার সিসি বাইক রয়েছে। এমনকি ইয়ামাহাও কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে নয়, তারাও কিন্তু তাদের একটা হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে। তবে আসলে এই বাইকটার জনপ্রিয়তাটা কিন্তু তেমন একটা পায় নাই, যেমন কি আপনার সিএফ মোটো কিংবা বাজাজ পালসারের বাইকগুলো জনপ্রিয়তা পেয়েছে। আসলে এই বাইকটার জনপ্রিয়তা না পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মূলত আসলে এটা হচ্ছে ইয়ামাহার একটা ব্যাকডেটেড বাইক, যার কারণে কিন্তু এটা বাংলাদেশের মার্কেটে অতটাও আসলে জনপ্রিয়তা ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তাছাড়াও 4 লাখ টাকার এই হায়ার সিসির বাইকটাতে আপনারা কি কি পাবেন, কি কি পাবেন না, এমনকি এই বাইকটা আপনাদের কেনা উচিত হবে কি না, এভরিথিং সবকিছুই জানতে পারবেন। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করেছে। আর তাছাড়াও আসলে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আমার কাছে অতটাও ভালো লাগে নাই, তবে আসলে লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু যার যার পার্সোনাল ম্যাটার। অনেকের কাছে এই বাইকটা ভালো লাগবে, আবার অনেকের কাছেই কিন্তু এটা ভালো লাগবে না। তো আসলে ডিজাইন প্যাটার্নটা নিয়ে বলতে গেলে এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা আপনারা কিন্তু আহামরিও ভালো পাবেন। এটার লুকস অ্যান্ড ডিজাইনটাকে আসলে ডিসেন্টই বলা যায়, বেশি একটা ভালো যে বলবো এমনটাও কিন্তু না। তবে আবার যদি এটার বিল্ড কোয়ালিটির কথা বলি, বাইকটা দেখতে শুনতে কিন্তু মোটামুটি প্রিমিয়ামই লাগে। কেননা এই বাইকটাকে বাংলাদেশের মার্কেটে যে কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, তার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে কিন্তু ম্যাট কালার ভেরিয়েন্টে এসেছে, যার ফলে আসলে বাইকটা দেখতে শুনতে মোটামুটি প্রিমিয়ামই লাগে। আর তাছাড়া এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বিল্ড কোয়ালিটিটা আপনারা মোটামুটি ভালোই পাবেন। তো মোটামুটি লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিন্তু এই বাইকটার সম্পর্কে এইটুকুই বলার ছিল। এটার হেডল্যাম্প সেকশন নিয়ে বলতে গেলে এখানে আবার কিছুটা ভালো পাবেন, কেননা এখানে তারা কিন্তু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে, যেটার নাইট ভিজিবিলিটিটা মোটামুটি ভালো পাবে। আর তাছাড়া এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালো, তো বলা যায় যে নাইট ভিজিবিলিটিটা আপনারা ভালোই পাবেন। এছাড়া আসলে ওভারঅল হেডল্যাম্পের কথা যদি বলি, এটাতে আপনারা এলইডি ভালভের একটা ডিআরএল সেটআপও পাবেন। ফ্রন্ট সেকশন থেকে এই বাইকটাকে দেখতে মোটামুটি ভালোই লাগে, এটার আউটলুকটা আপনারা ভালোই পাবেন। তবে যদি এটার ইন্ডিকেটর নিয়ে কথা বলি, এইখানে কিন্তু আবার আপনারা হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন। আসলে এখানে আবার কিছুটা কেমন জানি হয়ে গেল, কেননা হেডল্যাম্পে যেহেতু ভালো একটা জিনিস দিয়েছে, তো আসলে ইন্ডিকেটরের ক্ষেত্রে আসলে এটা কিন্তু তারা না করলেও পারত। এখানে তারা এলইডি ভালভের ইন্ডিকেটর দিলে কিন্তু খুবই ভালো হতো। যদিও আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে আপনারা সেটা পাবেন, তবে বাংলাদেশে যেটা লঞ্চ করেছে সেটাতে কিন্তু আবার আপনারা এটা পাবেন না। বলতে আর কি, বাংলাদেশি যে ভেরিয়েন্টটা রয়েছে এটাতে কিন্তু আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর পাবেন না। বাইকটার ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে এখানে আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন, মানে আর কি বাইকটার হাইটটা আপনারা কিছুটা কম বেশি করতে পারবেন। আর তাছাড়া বাইকটাতে আপনারা পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, ব্রেকিং সিস্টেমটা বাইকটাতে আপনারা যথেষ্ট ভালো পাবেন, কেননা এখানে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, এর পাশাপাশি ডিস্ক ব্রেকগুলো কিন্তু মোটামুটি বড় সাইজের, যার ফলে ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না। আর তাছাড়া বরাবরের মতোই কিন্তু ইয়ামাহার যে ব্রেকিং সিস্টেম সেটা কিন্তু বরাবরের মতোই অনেক ভালো। তো আর কি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো পাবেন, এমনকি রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। মূলত আসলে বাইকটাতে তারা বেশ কয়েকটা জিনিস ভালো দিয়েছে, আবার কিছু কিছু জিনিস কিন্তু একেবারেই ব্যাকডেটেড দিয়ে দিয়েছে। মানে আসলে এখানে ব্রেকিং সিস্টেমটা আপনারা ভালো পাবেন, এটা আসলে মানা যায়। তবে বাইকটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য না। এটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন একটা ওই যে আপনার ক্যালকুলেটরের মতো স্পিডোমিটার পাবেন, যেটা সাইজে খুবই ছোট, মানে দেখতে শুনতে খুবই বাজে লাগে এই স্পিডোমিটারটা ব্যতীত এই বাইকটাতে তারা মোটামুটি যা যা দিয়েছে সবকিছুই কিন্তু চালানোর মতো। তবে আসলে এই যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু একেবারে না চলার মতো। এই স্পিডোমিটারটায় গিয়ার ইন্ডিকেটর পজিশন কিন্তু শো করবে না, তার পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু এই স্পিডোমিটারটাতে আপনারা মিসিং পাবেন, যার কারণে আসলে বলা যায় স্পিডোমিটারটা কিন্তু এই বাইকটাতে আপনারা একেবারেই ভালো পাবেন না। এই বাইকটা জনপ্রিয় না হওয়ার মূল কারণগুলোই হচ্ছে এগুলো। প্রথমত, এই বাইকটা দেখতে শুনতে অত একটা ভালো না, এমনকি এটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে সেটাও আসলে অত একটা ভালো না। স্পিডোমিটারটা দেখতে শুনতে খুবই বাজে লাগে, আর সেটাতে ফিচারের ঘাটতি তো আছেই। আর তাছাড়া যদি বলতে যাই, আসলে প্রথমত একটা বাইক কেনার আগে কিন্তু মানুষ সেটার লুকস অ্যান্ড ডিজাইনটাই দেখে, এরপর আসলে বাইকটার কোন দিক তার ভালো লাগলো না লাগলো সেটা কিন্তু পরের বিষয়। প্রথমেই কিন্তু আসলে এই বাইকটা তার ভালো লাগলো কিনা এটাই কিন্তু মেন বিষয়। তো আর কি, যার ফলে বলতে পারেন এই বাইকটা অতটাও জনপ্রিয় হয় নাই বাংলাদেশে।
ইঞ্জিন সেকশনটা আসলে বাইকটাতে আপনারা অতটাও ভালো পাবেন না, এটার ইঞ্জিন সেকশন নিয়ে কিছুটা ধারণা দেন। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার V6FI অয়েল কুল ইঞ্জিন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.52 বিএইচপি অ্যাট 8000 আরপিএম এ, টর্ক উৎপন্ন করে 20.1 নিউট্রাল মিটার অ্যাট 6000 আরপিএম। আসলে 250 সিসি বাইক অনুযায়ী এটা কিন্তু অতটাও পাওয়ারফুল না, তবে যদি আপনি এটার সিসি লিমিটটা চিন্তা করেন তাহলে কিন্তু এটাতে অবশ্যই একটা লিকুইড কুলিং সিস্টেম দেওয়া উচিত ছিল। তো আসলে বলতে পারেন যে বাইকটার ইঞ্জিনটাও আপনারা আহামরি ভালো পাবেন না। আর তাছাড়া বাইকটার টপ স্পিড মাইলেজ নিয়ে যদি বলি, এই বাইকটা থেকে আপনারা টপ স্পিডটা 140 থেকে 45 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর তাছাড়া মাইলেজটা কিন্তু বাইকটা থেকে আপনারা মোটামুটি ভালোই পাবেন, কেননা এটা যেহেতু ইয়ামাহার বাইক, তো আসলে এটার ইঞ্জিনটা কিন্তু মোটামুটি রিফাইন পাবেন, যার ফলে কিন্তু মাইলেজটা আপনারা বেটার পাবেন এই বাইকটার থেকে। এই বাইকটা থেকে আপনারা 30 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন যদি কিনা ভালোভাবে বাইকটাকে রাইড করেন। তো মোটামুটি এই ছিল আসলে বাইকটার ইঞ্জিন সেকশনটা। আর তাছাড়া বলতে গেলে এটার স্পিডকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। বাইকটার ভালো মন্দ খারাপ দিক সবকিছুই কিন্তু আপনাদের জানানো হলো। তো বাইকটার কোন কোন দিক আপনাদের কাছে ভালো লেগেছে আর কোনটা খারাপ লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।